সৎসাহেব আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শ্রীচরণে দণ্ডবত প্রণাম এবং পূর্ণ ব্রহ্ম কবির সাহেব আমার পরমেশ্বর এবং পরম ভগবান তার চরণে হাজারো কোটি দণ্ডবত প্রণাম। বাংলার সকল ভক্তদের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যারা আমার এই চ্যানেলটিকে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতাগণ, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি 18 পুরাণ, 4 বেদ, উপনিষদ এবং আরেকটি বেদ আছে সূক্ষ্ম বেদ। সেই বেদগুলির নাম এবং আপনাদেরকে আরও জ্ঞাত করাতে চলেছি যে কোন বেদ থেকে কি ধরনের জ্ঞান পাওয়া যায়। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের জন্যই আমি এই ধরনের ভিডিওগুলি নিয়ে আসি, যাতে আপনারা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রগুলি সম্বন্ধে জ্ঞাত হন এবং কোন শাস্ত্রে কি লেখা আছে সে সম্বন্ধে আপনারা জ্ঞাত হন। তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সৎসাহেব। প্রিয় শ্রোতাগণ, আপনারা এবার দেখুন 18 পুরাণের নাম। এই 18 পুরাণগুলি আমাদের সনাতন ধর্মের গ্রন্থ। প্রথমে আমি পদ্ম পুরাণের নাম উল্লেখ করছি, তারপরে মার্কণ্ডেয় পুরাণ, সংক্ষিপ্ত শ্রী বরাহ পুরাণ, সংক্ষিপ্ত ব্রহ্ম পুরাণ, বামন পুরাণ, কুম্ভ পুরাণ, শ্রী বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, শিব পুরাণ, নারদীয় পুরাণ, তারপরে অগ্নি পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, স্কন্দ পুরাণ, শ্রী হরি বংশ পুরাণ, মৎস্য মহাপুরাণ। এই ধরনের আমাদের 18 পুরাণগুলি আছে আমাদের সনাতন ধর্মের। এগুলি গ্রন্থ, আমাদের এই গ্রন্থগুলি সম্পর্কে জানা উচিত। যেমন ধরেন বিষ্ণু পুরাণ, বিষ্ণু পুরাণে শ্রী বিষ্ণুজির কথা উল্লেখ আছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ব্রহ্মাজির কথা উল্লেখ আছে। শিব পুরাণে শ্রী শিবজির কথা উল্লেখ আছে। শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণে দেবীর কথা উল্লেখ আছে। নারদীয় পুরাণে নারদজির কথা উল্লেখ আছে। এই ধরনের যে পুরাণগুলি, এই পুরাণগুলি এক একটি দেবতার কথা উল্লেখ আছে, যেখানে দেবতার লীলাগুলি বর্ণিত করা আছে। এগুলি আমাদের মুনি ঋষিরা রচনা করেছেন। যেমন ব্যাসদেব, তিনি অনেকগুলি পুরাণ রচনা করেছিলেন, যেমন পদ্ম পুরাণ, শ্রী বিষ্ণু পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, নারদীয় পুরাণ। এই পুরাণগুলি পড়লে আমরা সনাতন ধর্মের অনেক তত্ত্ব জানতে পারি, কারণ সনাতন ধর্ম আমাদের একটি আদি ধর্ম। এই ধর্ম পুরাতন এবং শাশ্বত চিরন্তন। এই ধর্মকে যারা নিন্দা করে তারা পাপী। আর সনাতন ধর্ম হইতেই সমস্ত অন্যান্য ধর্মের সৃষ্টি হয়েছে। যেমন ধরুন ইসলাম ধর্ম আজ থেকে 2500 বছর আগে সৃষ্টি হয়েছে। তারপরে ধরেন খ্রিস্টান ধর্ম 2000 বছর আগে সৃষ্টি হয়েছে। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আরও অনেক ধরনের ধর্ম আছে যেগুলি সনাতন ধর্মেরই অংশ। এগুলি সনাতন ধর্ম থেকেই সৃষ্টি হয়েছে, কারণ আমাদের সনাতন ধর্মের মধ্যে যে কুপ্রথা কুসংস্কারগুলি ছিল, সেখান থেকে কিছু মানুষ বেরিয়ে গিয়ে তারা নিজস্ব সম্প্রদায় সৃষ্টি করেছে। তারা আজ ওই সম্প্রদায়গুলিকে তারা ধর্মে পরিণত করেছে। আজ ইসলাম ধর্ম দেখুন সারা পৃথিবীর মধ্যে 2 নম্বর স্থানে আছে, তারা জনসংখ্যায় বেশি। আজ সনাতন ধর্মের যে নতুন উত্থান হচ্ছে এটা সত্য। এই সনাতন ধর্ম চিরসত্য, যার কোনো বিনাশ নেই। আজ সনাতন ধর্ম দিক দিগন্তে ছড়িয়ে পড়ছে। আমাদের জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি সনাতন ধর্মের উত্থান করে চলেছেন। এই সনাতন ধর্ম দিক দিগন্তে ছড়িয়ে পড়বে এবং এই ভারতবর্ষ আবার বিশ্বগুরু হবে। এটা অবশ্যই 100% হবে, কারণ জগৎগুরু রামপাল মহারাজজি যে কথাগুলি বলেন সর্বসত্য। তিনি বলেছেন, সন্ত তাকে বলা হয় যার মুখের বচন কখনো পাল্টি না হয়, অর্থাৎ অসত্য না হয়। ভালে পৃথিবী পাল্টি হয়ে যায়, কিন্তু সন্তের মুখের বচন কখনো পাল্টি হয় না। সেই হচ্ছে আসল সন্ন্যাসী বা সাধু। আপনারা অনেক সাধু সন্ন্যাসী দেখেছেন, তারা
তো ওই সারাদিন ভিক্ষা করে তারপরে বিকালবেলায় দারুর দোকানে গিয়ে একটা দারুর বোতল নিয়ে ঢকঢক করে পান করে। তারা তো আসলে সাধুর বেশধারী, একটা রাক্ষস, একটা পাপী, একটা দুষ্ট। এই ধরনের আমাদের দেশে অনেক ভিখারি আছে বা অনেক নকলি সাধু মুনি ঋষি আছে, যারা আজকে আমাদের সনাতন ধর্মটাকে নষ্ট করেছে। এই নকলিদেরকে আজ এই দেশ থেকে ভাগাতে হবে, আর সনাতন ধর্মশাস্ত্রকে খুলে খুলে মানব সমাজের মধ্যে বিতরণ করতে হবে। দর্শকগণ, এবারে আপনারা দেখুন 4 বেদের নাম: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এই বেদগুলিতে পরমাত্মার কথা বর্ণন করা আছে, কিন্তু আমাদের দেশের অনেক সাধু, অনেক গুরু বা অনেক পণ্ডিতরা এই গীতাগুলির বা এই বেদগুলির সারমর্ম বুঝতে না পেরে তারা আজও সঠিক তত্ত্বকে নির্ধারণ করতে পারেননি এবং পরমাত্মাকে তারা নিরাকার বলেছেন। কিন্তু আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি পরমাত্মাকে সাকার বলেছেন। সৎসাহেব, সৎসাহেব। প্রিয় শ্রোতাগণ, আপনারা শুনলেন বা দেখলেন এই যে 4 বেদ 18 পুরাণ, এই 18 পুরাণ এবং 4 বেদ আমাদেরকে কি জ্ঞান দেয় সেটা একমাত্র জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আজ জগৎগুরু রামপাল মহারাজের যে শিষ্য হয়, সে 4 বেদ 18 পুরাণ সম্পর্কে গুর রহস্যগুলিকে সে জানতে পারে। আপনার যদি 4 বেদ 18 পুরাণ সম্পর্কে গুর রহস্য জানার ইচ্ছা থাকে, তাহলে আপনি অবশ্যই সন্তরাম পাল মহারাজের শিষ্যত্ব গ্রহণ করুন এবং সঠিক ভক্তি করে সঠিক তত্ত্ব জেনে আপনি মোক্ষ প্রাপ্ত হন। সৎসাহেব। আমাদের দেশে অনেক সাধু সন্ত আছে, অনেক গুরু, অনেক মুনি ঋষি, যারা আজ পরমাত্মাকে নিরাকার বলছে, যারা আজ পরমাত্মার ভক্তি সম্পর্কে জ্ঞাত নয়। তাদেরকে আজ আমি বলতে চাই, দেখুন, কবির সাহেব सूक्ष्म वेद है, पांचवा जाको पढ़े ना कोई, सूक्ष्म वेद जो पढ़े फिर আবাগমন না হই। এই যে সূক্ষ্ম বেদটি, এটি হচ্ছে কবির সাহেবের লেখা। কবির সাহেব 650 বছর আগে কাশীনগরে প্রকট হয়েছিলেন এবং তিনি 120 বছর ধরে লীলা করেছিলেন। তিনি কবির সাহেব নামে একটি গ্রন্থে তার বাণীগুলি লিপিবদ্ধ করে গিয়েছিলেন। আজ সেটা আমাদের কাছে সূক্ষ্ম বেদ। এই সূক্ষ্ম বেদেই পরমাত্মার কথা বর্ণন করা আছে, পরমাত্মাকে কিভাবে পাওয়া যাবে এবং পরমাত্মা কীরকম দেখতে, পরমাত্মা কোথায় থাকে, পরমাত্মা সম্পর্কে A to Z জ্ঞান এই সূক্ষ্ম বেদে আছে। আসলে পরমাত্মা হচ্ছে কবির সাহেব, কবির দেব। আমাদের 4 বেদে প্রমাণ আছে এবং সূক্ষ্ম বেদে ভরপুর প্রমাণ আছে। যারা আজ বিতর্ক করছে যে পরমাত্মা নিরাকার, তারা ভুল বলছে, আর যারা পরমাত্মা সম্পর্কে জ্ঞাত নয়, তারা আজ ভুল ভক্তি করে চলেছে। কারণ পরমাত্মার ভক্তি না করলে আপনার আমার কোনোদিনই মোক্ষ হবে না, যেটা আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি নিজের প্রবচনে হাজার হাজারবার বলেছেন এবং সমস্ত সনাতন ধর্মের গ্রন্থ, অন্যান্য ধর্মের গ্রন্থগুলি থেকে প্রমাণ করে দিয়েছেন। আজ জগতের বুকে সিদ্ধ হয়েছে যে কবির সাহেবই পরমাত্মা এবং কবির সাহেব সত্যলোকে থাকেন, আর সত্যলোক থেকে আমরা এসেছি। কাল এখানে আমাদেরকে নিয়ে এসেছে, যিনি গীতায় বিরাট রূপ দেখিয়েছিলেন তিনি কাল। তিনি এখানে ছলনা করে আমাদেরকে নিয়ে এসেছিলেন, আর এখানে আমাদেরকে আজ জ্বালা যন্ত্রণা দিচ্ছেন। এখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়ে সৎ ভক্তি করলেই আপনি মোক্ষ পেতে পারেন এবং আমিও মোক্ষ পেতে পারি। কারণ আমরা এতদিন পরমাত্মা সম্পর্কে জ্ঞাত ছিলাম না। আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আমাদের চোখ খুলে দিয়েছেন এবং তিনি সমস্ত শাস্ত্র গ্রন্থগুলিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমাদের গ্রন্থগুলিতে কি কি লেখা আছে। আজ বাঙালিরা পিছিয়ে পড়ে আছে, কারণ বাঙালিরা হিন্দি পড়তে জানেন না, তারা হিন্দি সম্বন্ধে জ্ঞাত নয়।
তাই আজ বাংলা পিছিয়ে আছে। কিন্তু রাজস্থান, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, এই যে রাষ্ট্রগুলি আজ এই রাজ্যগুলি আজ দলে দলে সন্তরাম পাল মহারাজের কাছে দীক্ষা নিচ্ছেন। তারা আজ সদ্ভক্তি করে মানব জীবনটাকে ধন্য করছেন এবং তারা মোক্ষ প্রাপ্তির জন্য চেষ্টা করে চলেছেন। আপনি যদি মোক্ষ পেতে চান তাহলে জগৎগুরুর শিষ্যত্ব গ্রহণ করুন এবং সদ্ভক্তি করে নিজের মানব জীবনটাকে ধন্য করুন সৎসাহে। এবারে আমরা জানব উপনিষদ সম্পর্কে। আমাদের সনাতন ধর্মের মধ্যে 104টি উপনিষদ আছে, যে উপনিষদগুলি আমাদের মুনি ঋষিদের অনুভব। তারা নিজের অনুভবকে এই উপনিষদগুলিতে লিখেছেন, তাদের নামেই এই উপনিষদগুলি লিপিবদ্ধ আছে। কিন্তু এগুলি সম্পূর্ণ সত্য নাও হতে পারে, কারণ সম্পূর্ণ সত্য হচ্ছে 4 বেদ আর একটি বেদ সূক্ষ্ম বেদ এবং আমাদের মূল ধর্মগ্রন্থ গীতা। এই গীতাই আছে বাস্তবতা আর 4 বেদেই আছে বাস্তবতা, কিন্তু বাকি যতগুলি আছে সবগুলিতে মিথ্যা বা অনুভব বা কারো কারো কিছু উপদেশ এই ধরনের লেখা আছে, কিন্তু সেগুলি বাস্তবে সত্য নাও হতে পারে। যেমন আমি কয়েকটি উপনিষদের নাম আপনাদেরকে শোনাচ্ছি। যেমন ধরুন ঈশ, এতরেয়, কট, কেন, জ্ঞানদজ্ঞ, প্রশ্ন, তত্ত্বীয়, বৃহদারণ্যক, এই ধরনের অনেকগুলি আমাদের দেশে উপনিষদ আছে, যেগুলি হয়তো আমরা কোনো দিন পড়তে পারবো না বা আমরা কিনতেও পারবো না। কিন্তু আমাদের যে মূল গ্রন্থ গীতা এবং 4 বেদ সূক্ষ্ম বেদ, এগুলি তো আমরা কিনতে পারি বা এগুলি থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। এটা নিঃসন্দেহে আজকে যারা আমাদের দ্বারায় পূজা পার্বণ করাচ্ছে তারা বেদ অনুসারে পূজা পার্বণ করাচ্ছে না। তাই বাঙালি ভাইদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ যে আপনারা অবশ্যই এই গ্রন্থগুলিকে দেখার চেষ্টা করুন এবং সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করুন সৎসাহে।